কাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ১৪০টি উপজেলার মধ্যে দূরের কেন্দ্রগুলোতে আজই পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বাকি কেন্দ্রগুলোতে ব্যালট সহ অন্যান্য সরঞ্জাম যাবে কাল সকালে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব আয়োজন সম্পূর্ণ হয়েছে। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রথম ধাপে ভোট হওয়ার কথা ছিল ১৫২টি উপজেলায়, কিন্তু ৫টি উপজেলায় সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এবং প্রার্থীর মৃত্যু ও আদালতের আদেশ সহ অন্যান্য কারণে নির্বাচন স্থগিত হয়েছে ৭টি উপজেলার। তাই ৮ মে নির্বাচন হচ্ছে ১৪০টি উপজেলায়। মঙ্গলবার নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি জানান, প্রথমবারের মতো একই জেলায় কয়েক ধাপে নির্বাচন হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মাঠ প্রশাসনের জন্য সহজ হবে। ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম, অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স, তথ্যগুলো পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি, তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোন দল নির্বাচনে এলো না সেটি নির্বাচন কমিশনের বিষয় না উল্লেখ করে সিইসি বলেন, মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বেকায়দায় নেই কমিশন। সরকারের সদিচ্ছার স্পষ্ট ঘোষণা নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়ক হবে বলেও জানান তিনি। না, বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি ৪ জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না। উপজেলা নির্বাচনে প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং স্পর্শকাতর কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রথম ধাপে ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। ইসমাইল হোসাইন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।